প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুরা, প্রত্যেকটা মানুষেরই জীবনে আশা থাকে যে লেখাপড়া শেষে যে কোনো একটা সরকারি জব করার। তো তোমাদেরও তাই। তোমরা নিশ্চয়ই বিভিন্নভাবে পড়াশোনা করছো, কোচিংও নিচ্ছ অনেকে, এবং তোমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে, চাকরি পাওয়ার আশাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো তোমরা আশা করি বিভিন্ন পড়াশোনার ফাঁকে একটু সময় করে এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ এখানে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে এইরকম প্রশ্নগুলি দেওয়া আছে। সে যেমনই হোক, ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতেই এই প্রশ্নগুলো এসে থাকে। তো তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে। দেখো আজকে তোমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে। 1 নম্বরে আছে, প্রাকৃতিক লাঙল কাকে বলা হয়? প্রাকৃতিক লাঙল বলা হয় কেঁচোকে। কেঁচোকে প্রাকৃতিক লাঙল বলা হয়। 2 নম্বরে, জন্ডিস রোগ কোথায় হয়? জন্ডিস রোগ হয় যকৃতে। মানুষের যকৃতে অ্যাটাক করে জন্ডিস রোগ। 3 নম্বরে, বটগাছের আঠায় কোন এনজাইম থাকে? বটগাছের আঠায় কাইসিন নামক এনজাইম থাকে, যা কৃমি রোগের ওষুধ তৈরিতে ব্যবহার হয়। কি? কৃমি রোগের ওষুধ তৈরিতে এই কাইসিন ব্যবহার করা হয়। 4 নম্বরে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের তখন প্রধানমন্ত্রী। 5 নম্বরে, প্রাচীন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজার নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক। 6 নম্বরে, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো মেছো বিড়াল। মেছো বিড়াল। 7 নম্বরে, মাছ শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে? মাছ শ্বাসকার্য চালায় ফুলকার সাহায্যে। ফুলকার সাহায্যে। 8 নম্বরে, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক নিযুক্ত হন কিভাবে? ইনি নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। 9 নম্বরে, প্রথম কম্পিউটার প্রোগ্রাম এর রচয়িতা কে? প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা ছিলেন লেডি অ্যান্ড্রো আগাস্ট্রা। লেডি অ্যান্ড্রো আগাস্ট্রা। 10 নম্বরে, ডেঙ্গি জ্বরের বাহক কে? ডেঙ্গি জ্বরের বাহক হলো এডিস মশা। ডেঙ্গি জ্বরের বাহক হলো এডিস মশা। 11 নম্বরে, প্রকৃতিতে সবথেকে কঠিন পদার্থ কোনটি? প্রকৃতিতে সবথেকে কঠিন পদার্থ হলো হীরা। হীরা। 12 নম্বরে, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভারতের সংবিধানের প্রথম সংশোধনী হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। 1951 খ্রিস্টাব্দে। 13 নম্বরে, মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন মিনিটে কতবার? মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন মিনিটে 72 বার। এটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ডের গতিবেগ। 14 নম্বরে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেল। মিথেল। 15 নম্বরে, শেষ শাহের সমাধি কোথায় অবস্থিত? শেষ শাহের সমাধি বিহারের সাসারামে অবস্থিত। বিহারের সাসারামে অবস্থিত। 16 নম্বরে, পবিত্র পাহাড় কাকে বলে?
পবিত্র পাহাড় বলা হয় ফুজিয়ামাকে। এটি জাপানে অবস্থিত, অর্থাৎ জাপানের ফুজিয়ামা পাহাড়কে পবিত্র পাহাড় বলা হয়। 17 নম্বরে পশ্চিমবঙ্গের ব্লকের সংখ্যা কত? পশ্চিমবঙ্গের ব্লকের সংখ্যা 341টি। 341টি। 18 নম্বরে পেনিসিলিনকে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। 19 নম্বরে পৃথিবীর কোন দেশকে সকালবেলার শান্তি বলা হয়? পৃথিবীর কোন দেশকে সকালবেলার শান্তি বলা হয়? উত্তর হবে কোরিয়াকে, অর্থাৎ কোরিয়া। 20 নম্বরে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয় 1952 খ্রিস্টাব্দে। 1952 খ্রিস্টাব্দে। আবারও বলছি যে দেখো, এখনকার প্রতিযোগিতামূলক পরীক্ষা মানেই অপশান প্রশ্ন। 3টি বা 4টি অপশান থাকে, তার মধ্যে থেকে সঠিকটা বেছে নিয়ে সেগুলো আমাদের লিখতে হবে। সে অফলাইন হলে লিখে দিতে হবে, অনলাইন হলে কম্পিউটারে টিক চিহ্ন দিতে হবে। তো যেভাবেই আসুক, আমরা সঠিক জানতে পারলে, সঠিক জানা থাকলে আমরা সঠিকটা নির্বাচন করতে পারবো। তো তোমরা বাইরেগুলো পড়বে, এগুলো দেখে নেবে। তো আজকে এই পর্যন্তই। আর শেষে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।